দুঃখের বিষয় আজকে গুরুদুয়ারের ভিতরে বসে আছি। তবুও যেহেতু আপনারা প্রশ্ন করেছেন, তো কালকে প্রায় 2টো 2:30টার সময় আমার হঠাৎ করে শরীর খারাপ হলো এবং শেষ পর্যন্ত উনি দেহত্যাগ করেছেন এবং আহ, প্রয়াত হয়েছেন। তো আজকে সকালে আমি খবরটা পাই, ওনার ছেলে মাধ্যমে আমি খবরটা পেয়েছি। আমাদের তরফ থেকে আপনারা যখন উনি অসুস্থ হয়েছেন তবে থেকে আপনারা দেখেছেন আমরা কিন্তু চেষ্টা করেছি ওনাকে বাঁচানোর জন্য, এবং এখানে যা যা করানো হয়েছে ইমার্জেন্সি বেসিসে। আমরা যেটাকে বলে কার্ডিওভাস্কুলার অ্যাক্সিডেন্ট সিবিএ হয়েছিল, এবং গ্রিন করিডোরও আমরা করেছি। আপনারা জানেন যখন টিএমসিতে ভর্তি হয় সবই করলাম। এখান থেকে আমরা এয়ার অ্যাম্বুলেন্সও পাঠিয়েছি। ওনার ছেলেমেয়েরা যেটা বলছিলেন যেখানে যে হসপিটালে নিয়ে যাওয়ার সেখানে আমরা পাঠিয়েছি। আমি নিয়মিত খবরও রাখতাম। গতকালও ওনার ছেলে বললেন যে বাবা খুব ভালো আছে, আপনি একটু ডাক্তারবাবুদের সাথে একটু কথা বললে ভালো হয়। কারণ বলতে গেলে ব্যাচমেটে আমার থেকে 1 বছরের ছোট হবে, কিন্তু সত্যি একজন প্রিয়জনকে হারালাম, বন্ধুকে হারালাম, এবং ত্রিপুরাবাসীর জন্য এবং বিশেষ করে আমাদের অ্যাসেম্বলির জন্য একটা বড় ক্ষতি হয়ে গেল। যেভাবে উনি অ্যাসেম্বলিকে উনি পরিচালনা করতেন সেটা কিন্তু ইতিহাস হয়ে থাকবে আগামী দিন। আমরা একটা বিরাট লস হয়ে গেল। ওনার পরিবারের প্রতি আমার সহমর্মিতা রইল। আজকে আমাদের ত্রিপুরার বিধানসভার যিনি অধ্যক্ষ এবং দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তিত্ব আমাদের বিশ্ববন্ধু সেন, উনি আজকে সকালবেলায় উনি আমাদের ছেড়ে চলে গেছেন। আমি উনার বিদেহী আত্মার সদ্গতি কামনা করছি এবং পরিবার পরিজনদের প্রতি আমার সমবেদনা জ্ঞাপন করছি। হ্যাঁ, অত্যন্ত বেদনাদায়ক খবর যে আজ ভোরে আমাদের ত্রিপুরা বিধানসভার মাননীয় অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন মহোদয়, যিনি এই মাসখানেক আগে এই ট্রেনে চড়ার সময়তে এই ধর্মনগর যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে সেখানে ডলে পড়েছিলেন। তারপর এখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ব্যাঙ্গালোরে নেওয়া হয়েছে। আজ ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমি গভীরভাবে মর্মাহত। আমার ব্যক্তিগত তরফ থেকে, আমাদের সিপিআইএম দলের সমস্ত বিধায়কদের তরফ থেকে এবং আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টির মার্ক্সবাদীর তরফ থেকেও তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তার শোকসন্তপ্ত পরিবার পরিজন, বন্ধু, আত্মীয় সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।